সেক্রেটারির নামটা কি? মনোজ দাস না গো? মনোজ দাস। আপনারা কত করতে আইছেন? বিলোনিয়া। কত করে ভাড়া নিছেন? ভাড়া নিছে কন্ট্রাক্টর। কত নিছে? কত নিছে কন্ট্রাক্টর তো জিজ্ঞেস করলে গো। আমি তো ড্রাইভার, আমার কত নিছে আমি কইতে রাখবো, আমি তো চালাবো। আচ্ছা ঠিক আছে। এখন আগে জানতে পারছি আমাদের কিছু গাড়ি আছে, এখন আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে গাড়ি ডাবল ভাড়া নিয়ে আসে। এই জন্য দ্বারা আমি মালিকের সঙ্গে কথা কইছি, তারপর মালিককে আমি যা জিজ্ঞেস করা করছি এবং যেই জায়গা থেকে গাড়ি আছে কীভাবে আছে আমার জানা নাই। এবার আমরা ওই জায়গাতে যে আমাদের সংগঠনে যারা পদাধিকারী আছে ওনাদেরকে আমরা ঢাকায় সেটা আমরা কথাবার্তা কম। আমরা এর মধ্যেই দাবি করেছিলাম সরকারের পক্ষ থেকে আমাদের মালিক প্রতিনিধি যারা আছে, যারা আমাদের এই সাউথ ত্রিপুরা বা সোনার আমরা পরিচালনা করি, তাদেরকে নিয়ে সরকারকে আমরা অনুরোধ করছি বারবার বসার জন্য। সরকার হয়তো বা এটার একটা স্টেপ নিতেছে, ওই জায়গার দ্বারাই আমরা অপেক্ষা থাকতে হইব সরকার আমাদেরকে কি নির্দেশ দেয় এবং আমরা কিভাবে চলতে পারি সরকারের সঙ্গে বসে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব, তারপর আমরা গাড়ি চালাবো। কিন্তু কিছু কিছু মালিক আছে এখানে তাদের নিজেদের স্বার্থের জন্য চালাইতেছে, এরকম যারা এরকম করতেছে আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ আমরা নেব। আপনারা তো সরকার থেকে এখন পর্যন্ত কোনো মানে বাড়ানোর রেট চার্জ দিচ্ছে না? না, রেট চার্জ দিচ্ছে না। আর আজকে অবধি আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত তথা শ্রমিক এবং মালিক তাদেরকে এই লকডাউন আজকে 42 দিন, এখন পর্যন্ত সরাসরিভাবে আমাদের এখানে সরকারের পক্ষ থেকে আমাদেরকে কিছু বলে নাই এবং কিছু হয়তোবা সরকার চিন্তাধারা করছেন আমাদেরকে বিষয়টা নিয়ে বসার জন্য। বিএমএস যারা করেন ওনারা তো হচ্ছেন শ্রমিক সংগঠন, ভারতীয় মজদুর সংঘ। আমাদের এটা মালিক সংগঠন। আমাদের মালিক সংগঠন যারা যারা পরিচালনা করেন ওনাদেরকে আমরা আশা করব ডেকে নিয়ে সরকার বসবেন, সঙ্গে বিএমএস এর আমাদের যারা কার্যকর্তা রয়েছেন ওনাদেরকে নিয়ে বসবেন, তারপর আমাদের হয়তো একটা সলিউশন বেরোবে। ভাড়ার রেট চার্টের কোনো পরিচয় দিচ্ছে না, সরকার এখন পর্যন্ত এমন কিছু বলে নাই যে ভাড়া বাড়িয়ে নিতে হবে। আর যারা এরকম করেছে তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করব যে তাদেরকে কি পদক্ষেপ, তাদেরকে কিভাবে তাদেরকে এই বিষয়টা করে যে ভাড়া বাড়িয়ে নিয়ে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আগরতলা থেকে বিলোনিয়ার ভাড়া কত? 70 টাকা। উনি তো 150 টাকা রাখছেন। 72 টাকা 70 টাকা রাখি। 150 টাকা রাখছেন উনি যে এটা রেখেছেন। এখন তো যাত্রী যারা ভাড়া দিয়ে এসছে তাদেরকে আমরা পাবো না। এখন আমরা স্পটে পাইতাম তাহলে গাড়ি থেকে ওই টাকাগুলো নিয়ে আমরা যাত্রীদেরকে ফিরিয়ে দিতাম, কিন্তু এখন তো নেই। যার ফলে ওনাকে ডেকে, মালিককে আমরা ডেকে এনে আমরা যে চিন্তাধারা করব কি করা যায়, ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়। অবশ্যই আমরা যেহেতু সংগঠনের সঙ্গে জড়িত, সংগঠন করছি, ওনারাও আমাদের সংগঠনে জড়িত, ওনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা অবশ্যই একটা ব্যবস্থা নেব।